ভিউয়ার্স, আজকে আমরা দেখে নেব কিভাবে আমরা কম্পিউটারের কিবোর্ড ব্যবহার করে আমাদের যে শর্টকাট কাজগুলো আছে সেই কাজগুলো আমরা করতে পারি। তো সর্বপ্রথম আমি আজকে দেখব আমরা কিভাবে ডেস্কটপকে জুম ইন বা জুম আউট করতে পারি। ডেস্কটপকে জুম ইন বা জুম আউট করার জন্য আমরা কিবোর্ডের উইন্ডোজ কিটা প্রেস করব এবং কিবোর্ড থেকে প্লাস আইকনটা প্রেস করব। তো প্লাস এবং মাইনাস প্রেস করে আমরা কম্পিউটারের যে ডেস্কটপ বা অন্য কোনো ডকুমেন্ট থাকে সেটাকে আমরা জুম ইন বা জুম আউট করতে পারি। তো ভিউয়ার্স, আমার যদি কোনো কাজ ওপেন করা থাকে সেই কাজটাও আমি কিন্তু কম্পিউটারে জুম ইন বা জুম আউট করে আমরা দেখতে পারি। তো এই কাজটা করার জন্য আমরা কম্পিউটারের উইন্ডোজ কি প্রেস করব এবং প্লাসটাকে আমরা প্রেস করব এবং মাইনাসটাকে প্রেস করব। তো কিবোর্ড থেকে আমরা এভাবে ডেস্কটপ বা অন্য কোনো ডকুমেন্টের জুম ইন বা জুম আউট আমরা দেখে নিতে পারি। তো ভিউয়ার্স, এরপরে আমি আপনাদের কিভাবে কম্পিউটারের অনেক কাজ ওপেন করা থাকা কাজগুলোকে আমরা খুব সহজেই একবারে মিনিমাইজ করতে পারি। অনেক সময় আমাদের কাজ করার ক্ষেত্রে অনেকগুলো ডকুমেন্ট আমাদের কম্পিউটারে ওপেন করতে হয়। তো এই ডকুমেন্টগুলো ওপেন করার সময় আমরা যদি অন্য কোনো ডকুমেন্টে যেতে চাই কিংবা আমরা সরাসরি ডেস্কটপে যেতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই কাজগুলোকে মিনিমাইজ করার প্রয়োজন হয়। তো এই মিনিমাইজ করার জন্য আমরা সাধারণত কিবোর্ডে যে শর্টকাটটা ব্যবহার করে থাকি সেটা হলো আমরা যখন উইন্ডোজ কি এবং ডি প্রেস করব তখন কিন্তু আমাদের যত কাজ এখানে ওপেন করা থাকবে সেই কাজগুলোকে আমরা একবারে ক্লোজ করে দিতে পারবো বা মিনিমাইজ করে রাখতে পারবো। আবার আমাদের এই মিনিমাইজকৃত কাজগুলো যখন আমরা পুনরায় ওপেন করতে চাই তখন আমরা সেই একইভাবে উইন্ডোজ কি প্লাস ডি প্রেস করে আমাদের কাজগুলো আমরা এখানে একবারে ওপেন করতে পারি। তো এভাবে কিন্তু আমরা আমাদের অনেকগুলো ডকুমেন্ট একবারে মিনিমাইজ করার জন্য উইন্ডোজ কি প্লাস ডি টা প্রেস করে আমরা এই কাজটা সমাধান করতে পারি। তো ভিউয়ার্স, এরপরে আমি আপনাদেরকে যে কিবোর্ড শর্টকাটটা দেখাবো সেটা হলো আমরা যখন কোনো ডকুমেন্ট ওপেন করি বা যখন কোনো ডকুমেন্টে কাজ করে থাকি, এই ডকুমেন্টে কাজ করার সময় আমাদেরকে অনেক সময় সার্চ করতে হয় যে আমি যদি কোনো সংখ্যা বা কোনো নামটা আমরা সার্চ করি, সেক্ষেত্রে আমরা সার্চ করার জন্য কন্ট্রোল এফ ব্যবহার করি। কন্ট্রোল এফ ব্যবহার করে আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটা বা আমাদের যে জিনিসটা আমরা খুঁজতেছি সেটা যদি আমরা এখানে লিখি তাহলে কিন্তু আমি সেটা এখান থেকে ফাইন্ড দিয়ে আমরা খুঁজে নিতে পারি। তো আমি এখানে ফাইন্ড দিলাম জিএম লিখে। তো জিএম লিখে ফাইন্ড দিলে ভিউয়ার্স দেখেন আমার এই ডকুমেন্টের ভিতরে যেখানে জিএম আছে সেখানে কিন্তু আমি ফাইন্ড নেক্সট দিলে সেই ফাইন্ড নেক্সটে আমার এইটা বা কার্সারটা আমার সেখানে কিন্তু চলে যাচ্ছে এবং সেগুলো আমরা ফাইন্ড আউট করতে পারছি। তো ভিউয়ার্স, আমরা এই কন্ট্রোল এফ দিয়ে কিন্তু রিপ্লেসের কাজটাও করে ফেলতে পারি। তো রিপ্লেসের কাজটা কিভাবে করতে হয় সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। কিবোর্ড শর্টকাটের এটা আর দেখানোর প্রয়োজন মনে করতেছি না। তো ভিউয়ার্স, আমরা এখানে কিবোর্ডের শর্টকাট ব্যবহার করে এরপরে আমরা যে কাজটা করতে পারি, কোনো ওপেনকৃত ডকুমেন্টকে আমরা যদি কম্পিউটারের সাইডে বাম সাইডে বা ডান সাইডে আমরা রেখে আরেকটা কাজ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা কিবোর্ডের শর্টকাট ব্যবহার করে আমরা সে কাজগুলো করতে পারি। তো এই কাজটা আমরা কেমন করতে পারি? তো ভিউয়ার্স দেখেন, এখানে আমার একটা কাজ করার জন্য আমার এখানে একটা এক্সেল শিট ওপেন করা রয়েছে। আমি এই এক্সেল শিটটাকে আমি আমার যে ডেস্কটপ রয়েছে ডেস্কটপের ডান সাইডে অথবা বাম সাইডে আমি অর্ধেক অংশে আমি রেখে বাকি বাম সাইডে অন্য কাজটা আমি করতে পারি, সেটা আমি কিন্তু কিবোর্ডের মাধ্যমে সমাধান করতে পারবো। তো ভিউয়ার্স, এই কাজটা করার জন্য আমাদের উইন্ডোজ কিটা প্রেস করে আমাদের যে কিবোর্ডের যে চারটা অ্যারো কি রয়েছে এই অ্যারো কিতে লেফটে ক্লিক করলে আমি কিন্তু আমার বাম পাশে আমার ওই কাজটার বাম পাশে আমার এখানে শো করছে এবং আমি চাইলে অন্য একটা কাজ আমি আমার কম্পিউটারের ডান পাশে উইন্ডোজ কি প্রেস করে রাইট অ্যারো ক্লিক করলে আমি কিন্তু আমার বাম পাশের ডেস্কটপে আমি এই কাজটা দেখতে পারবো। তো আমি চাইলে এখানে
আমার কাজটা করতে পারবো, এবং আমি যদি চাই যে না আমি এখানে কাজ করব, সেটাও আমি কিন্তু এখানে করতে পারবো। অর্থাৎ আমরা একই স্ক্রিনকে দুইটা ভাগে বিভক্ত করার জন্য উইন্ডোজ অ্যারো কিটা আমরা ব্যবহার করে এই কাজটা করতে পারি। তো ভিউয়ার্স, এরপরে আমি আপনাদের যে কম্পিউটারের শর্টকাট কিটা দেখাবো সেটা হলো কিবোর্ড থেকে আমরা সাধারণত যে রিফ্রেশ করার জন্য যে অপশনটা আমরা বের করতে চাই সেটা কিন্তু আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ আর প্রেস করে আমরা এই রিফ্রেশ করার জন্য অপশনটা আমরা খুঁজে পেতে পারি। তো ভিউয়ার্স দেখেন, আমরা অনেক সময় মাউসের মাধ্যমে এই রান অপশনটা খোঁজার জন্য আমাদেরকে সার্চ দিয়ে রান লিখে আমাদের এই কাজটা করতে হয়। তো আমি রান লিখে বা মাউস দিয়ে কোনো কাজ না করে আমি সরাসরি কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস আর প্রেস করে আমি সরাসরি রান অপশনটাকে আমার ডেস্কটপে নিয়ে আসতে পারি। তো এভাবে আমি কম্পিউটারের কিবোর্ড ব্যবহার করে বা কিবোর্ড শর্টকাট কি ব্যবহার করে আমার কাজটা করে ফেলতে পারি। তো ভিউয়ার্স, এরপরে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হলো কপি এবং পেস্ট। আমি যখন কোনো কাজ করি বা কোনো কাজ করব তখন আমার এই কাজগুলোকে যখন কপি করা দরকার হবে, তো আমি এক্সেল শিটে দেখাই আপনাদের, যখন আমি এই কাজটা করব তখন কপি করা দরকার হলে আমি মাউসে ক্লিক করে একটা কপি করতে পারি এবং সেটা মাউসে ক্লিক করেই পেস্ট করতে পারি। তো এই কাজটা আমি যদি কিবোর্ড দিয়ে করতে চাই তাহলে আমি এখান থেকে যে অংশটা আমি কপি করব সেটা আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে কিবোর্ডে কন্ট্রোল সি প্রেস করলে আমার এই কাজটা কপি হয়ে যাবে, এবং আমি যেখানে পেস্ট করতে চাই সেখানে কার্সারটা রেখে আমি যদি কন্ট্রোল ভি প্রেস করি, আমি যদি কার্সারটা রেখে কন্ট্রোল ভি প্রেস করি তাহলে কিন্তু আমি এই কপির কৃত কাজটাকে আমি পেস্ট করে এখানে দেখতে পারি। তো ভিউয়ার্স, আমরা সাধারণত কপি এবং পেস্ট করার জন্য কন্ট্রোল সি প্লাস কন্ট্রোল ভি আমরা ব্যবহার করে থাকি। তো এরপরে আমি আপনাদেরকে আরেকটা সহজ কিবোর্ডের শর্টকাট দেখাবো, সেটা হলো কন্ট্রোল জেড। তো আমরা যখন কোনো কিছু কাজ করার পরে আমরা আনডু করতে চাই বা আমরা যে কাজটা করেছি সেখান থেকে আমরা ফিরে আসতে চাই তাহলে আমরা কন্ট্রোল জেড ব্যবহার করব। তো ভিউয়ার্স দেখেন, আমি এখানে যে কাজটা কপি করে রেখেছিলাম সেটা আমি কন্ট্রোল জেড ব্যবহার করে আমার এখানে বাকি কাজ নতুন কাজটাতে আমি ফিরে আসতে পারি। তো আমি যদি এই কাজটাকেই আবার পুনরায় ফেরত আনতে চাই, যেটাকে আমি আনডু করলাম, তো আমি আনডু করার যে কাজটা আমি করেছি সেটা যদি আমি রিডু করতে চাই সেক্ষেত্রে আমরা কম্পিউটারের কিবোর্ড শর্টকাট ব্যবহার করে আমরা রিডু করতে পারবো। সেই রিডু করার জন্য আমরা কম্পিউটারের কিবোর্ডটা কন্ট্রোল ওয়াই প্রেস করে কিন্তু আমি এই রিডুর কাজটা করতে পারি। তো রিডু আনডু করার জন্য সাধারণত আমরা কম্পিউটারের কন্ট্রোল জেড এবং কম্পিউটারের কন্ট্রোল ওয়াই প্রেস করে আমরা রিডু এবং আনডুর কাজটা সম্পাদন করতে পারি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আমার কয়েকটা কম্পিউটারের খুবই গুরুত্বপূর্ণ শর্টকাট। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।